হ্যালো জনগণ, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল HTML5 এর উপর। আসলে নামটা দেখে হয়তো বা আপনারা চমকে গেছেন, খুব সহজে HTML5। হ্যাঁ, আসলে HTML5 অনেক সহজ এবং আশা করি আমার সাথে থাকলে আপনারা খুব সহজে 7 দিনে শিখতে পারবেন HTML5। তাহলে আর কথা বেশি না বলে সোজা টিউটোরিয়ালে চলে যাই। এটা ফাঁকা একটা পেজ দেখতে পাচ্ছি আমরা। তো এই পেজে এখন কিছু লেখা আসবে, সবাই মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে আজকের বিষয় কি কি দেখে নেওয়া যাক এক নজরে। আজকের বিষয় হচ্ছে HTML কি, HTML শুরুর আগে HTML ট্যাগস। প্রথম বিষয়টা হচ্ছে HTML কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা। HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখন আমি আপনাদের কিছু কথা বলবো, মানে আবার একটু বকবক করব। তো কথাটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কিন্তু আমি বলছি এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কিন্তু আপনি আজ পর্যন্ত জানে আসছেন যে HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলেই কিন্তু HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কারণ আমরা জানি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাস্তব সমস্যার সমাধান করে। HTML দিয়ে কিন্তু আমরা কোনো বাস্তব সমস্যার সমাধান করতে পারি না, এবং HTML কোনো লজিক্যাল ডিসিশনও নিতে পারে না একা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আছে, HTML এর সাথে যখন আমরা জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করব তখন কিন্তু আমরা লজিক্যাল সিদ্ধান্ত নিতে পারবো একটা ওয়েব পেজে। কিন্তু শুধুমাত্র HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অতএব এটা এর জন্য অনেক ইজি, যেখানে কিছু কিছু জিনিস আছে এগুলাই মনে রাখলে আপনার HTML শিখতে খুব সোজা হয়ে যাবে। তো আর কথা না বাড়ায় এই স্লাইডটা আমি চেঞ্জ করি, এরপরে স্লাইডে যাই। HTML শুরুর আগে আপনার জ্যামিতি বক্স, খাতা, কলম ইত্যাদি ইত্যাদি লাগবে না, কিছুই লাগবে না। সেটা এখানে বলা আছে যে HTML শুরুর আগে আপনার তেমন কিছু জানার প্রয়োজন নেই। নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারবেন। যারা যারা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস চিনেন না তাদের জন্য কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দিব। নোটপ্যাডটা আপনার পিসিতে আগে থেকে ইনস্টল করে দেওয়া থাকে, উইন্ডোজ এটা আপনার একটা ডিফল্ট সফটওয়্যার দিয়ে দিচ্ছে আপনার নোটপ্যাড। আর নোটপ্যাড প্লাস প্লাসের লিঙ্ক নিচে কমেন্টে দেওয়া আছে, খুঁজে নেবেন। এর পরের স্লাইডে আমরা চলে আসছি। HTML ট্যাগস। হ্যাঁ, অনেকজন এখানে মাথায় অনেক প্রশ্ন জাগতে পারে যে আমরা HTML ট্যাগসে কেন শুরু করলাম, প্রথমে কেন HTML ট্যাগস। আসলে এটার উত্তর আপনারা ধীরে ধীরে সামনে যখন আগাবেন তখন বুঝবেন। আমি যেভাবে শিখেছি সেভাবে শেখার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি হেড, তারপর ব্যাকস্ল্যাশ HTML। আসলে এগুলো কি? এগুলোকেই বলা হয়, এক মিনিট আমি কলমটা একটু বের করে নিই এখান থেকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে HTML ট্যাগ। এটাকে কিন্তু HTML ট্যাগ বলা হচ্ছে, এই কমাটাকে না, কমাটাকে কেউ ধরবেন না। হ্যাঁ, এখানে আমি একটা উদাহরণ দেখাইছি যে এটাও একটা HTML ট্যাগ, এটাও একটা HTML ট্যাগ, দুইটাই কিন্তু একটা HTML ট্যাগ। অতএব এই যে এখানে আমার এই চিহ্নটা গ্রেটার দেন লেস দেন এর মধ্যেই আমাদের, মানে এই গ্রেটার দেন এবং লেস দেন এই দুইটা সহ মধ্যে যে লেখাটা থাকবে পুরাটা একটা ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছেন। HTML ট্যাগ দুই প্রকার হয়, একটা হচ্ছে শুরুর ট্যাগ আর একটা হচ্ছে শেষ ট্যাগ। মানে একটা হচ্ছে স্টার্ট ট্যাগ আর একটা হচ্ছে এন্ড ট্যাগ। বাংলায় আমি বলছি শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ। শুরু ট্যাগ এরকম চিহ্ন দিয়ে আপনার ছোট এবং বড় চিহ্ন এবং মধ্যে কিছু একটা লেখা থাকবে, এবং এইভাবেই শুরু হয় শুরুর ট্যাগ। এবং শেষ ট্যাগ সাধারণত এইভাবে শেষ ট্যাগ করা হয়, শুধু এটার মাঝখানে একটা, মানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML এর আগে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়েছে, সেরকম এখানে ব্যাকস্ল্যাশের পরে আমরা একটা ওয়ার্ড লিখবো, তাহলে এটা শেষ ট্যাগ হয়ে যাবে। আশা করি যে ট্যাগস কি সেটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা এখানে স্লাইড আমার শেষ হয়ে গেছে, আমরা একটু প্র্যাকটিক্যালে যাব। এখানে আমার নোটপ্যাড প্লাস প্লাস আগে থেকে ইনস্টল দেওয়া আছে। তো ইনস্টল প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম না। আপনাদের যদি কারো সমস্যা হয় তাহলে পার্সোনালি আমার কাছে হেল্প পেতে পারেন, নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। হ্যাঁ, এখানে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু আমি জুম করে নিই আপনাদের সুবিধার জন্য। এখানে আমি লিখলাম ডক টাইপ HTML। আসলে এই ডকুমেন্টের টাইপটা কি,
এইটা বোঝানো হয় যে এটা HTML5 ডকুমেন্ট, এই ডক টাইপ HTML দিয়ে এটা বোঝানো হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আপনি যখন HTML5 একটা ডকুমেন্ট তৈরি করবেন তখন আপনি প্রথমে এটা দিয়ে নেবেন, এবং এইটা দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইলে যাবেন। এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবং নোটপ্যাড আপনারা যদি চান তাহলে আমি নোটপ্যাড দিয়েও দেখাতে পারি, কিন্তু সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই আমি করব। তো এখানে আমি সেভ অ্যাসে যাব, এখানে আমি ডেস্কটপে দিব html5.html। দেখেন এখানে কিন্তু আমি .html শেষে দিচ্ছি। আর আপনি যদি এই ঝামেলাটা না করতে চান যে শেষে আমি কেন ভাই আমি এখানে .html দিতে পারবো না, তাহলে এখানে দেখেন নর্মাল টেক্সট ফাইল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে HTML, এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। এটা আমি যখন সিলেক্ট করে দেবো এখানে অটোমেটিক শেষে .html চলে আসবে। আর যদি এটা আপনারা না করতে চান তাহলে যেরকম প্রথমে দেখালাম শেষে .html লিখে দেবেন। এটা আমরা যখন সেভ করব তখন দেখুন এখানে আমার মানে ফাইলের নেমটা এসে গেছে। এটা একটা মজার সুবিধা আছে, তো সেটা আমি আপনাকে পরে বলবো যখন এটা আপনি মজার সুবিধাটা দেখতে পাবেন তখন। এখন আমরা এখানে আবার টাইপ করা শুরু করব, সেটা হচ্ছে HTML। এই দেখুন এখানে প্রথমে আমি একটা আবার জুম করে নেই, এখানে আমি প্রথমে একটা শুরুর ট্যাগ ইউজ করছি এবং তারপর একটা শেষের মানে শেষ ট্যাগ ইউজ করছি, সেটাকে আপনারা ইংলিশে বলতে পারবেন স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ। আসলে এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে কিন্তু সাধারণত আমরা মানে যেটা লিখবো অথবা যেটা করব এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে থাকবে। এখন এই HTML ট্যাগটার কী কাজ, এবং এই পুরাটাই কিন্তু আমি যেটা আপনাদেরকে আগে বলছি যে পুরাটাকে আমি একটা ট্যাগ বলবো, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এখানে দুইটা একই ট্যাগ, একটা শুরু হবে একটা শেষ হবে। এটা বোঝাচ্ছে যে আমার ট্যাগটা শুরু হয়েছে, এখানে আমার কাজ হবে, এবং এটা বোঝাচ্ছে যে আমার কাজ শেষ, এখন এটা সমাপ্তি। এই দুইটার কাজ এইটাই। তো এখন আমরা দেখব যে HTML ট্যাগটার কাজ কি। HTML ট্যাগ যেমন একটা মানুষের পরিচয় কী দিয়ে প্রকাশ করা হয়। ধরুন যে আমি একজন মানুষ, এখন আমাকে আপনি চিনবেন কিভাবে? অবশ্যই আমি একটা মানুষ, সেটা আপনি বলবেন যে না মিস্টার ব্যাডম্যান অথবা শফিকুল ইসলাম একজন মানুষ। ঠিক সেরকম যে এটা HTML দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা একটা HTML ডকুমেন্ট। তারপরে এর মধ্যে এখন দেখুন মানুষ আর HTML এর মধ্যে অনেক মিল আছে, খুঁজে পাবেন আপনি। যেমন এখানে আমি হেড, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করছি, সেটা হচ্ছে হেড ট্যাগ। এখন হেড ট্যাগের কাজ হচ্ছে যেমন মানুষের মাথার মধ্যে সব কিছু থাকে, মানুষের আমরা চিনি মানুষকে তার মাথা দিই। মাথা যদি না থাকে তাহলে কিন্তু আমরা মানুষকে চিনতে পারবো না। এখন আমার যদি মাথা না থাকে তাহলে আমার বডি দেখে কিন্তু হয়তো আপনি বিভ্রান্ত হইতে পারেন, কিন্তু আসলে মাথাটাই হচ্ছে মানুষের মেন। সেরকম এখানে HTML ক্ষেত্র হেডের মধ্যে আমরা যেটা লিখবো সেটাই মেন। বডিতে যেমন আমাদের সৌন্দর্য থাকে যে কারো 6 প্যাক কারো 8 প্যাক, কেউ কামলা কেউ মোটা, ঠিক বডিটা সেরকম ডিজাইনের জন্য। আর হেডের মধ্যে আমার যেমন টাইটেল মানে আপনার যেমন ফেস, 1 মিনিট আমি আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিই। এখানে টাইটেল TITLE, দেখুন এখানে টাইটেল নামের আমি আরেকটা ট্যাগ নিচ্ছি। টাইটেল দিয়ে আপনার টাইটেল কি, আপনার নাম কি, যেমন আমার নাম, এখানে নাম এখানে আমি নামের মধ্যে ঢুকে গেছি। যেমন এখানে আমি একটা টাইটেল, এখানে আমাদের এটা প্রথম HTML5 টিউটোরিয়াল, তো ফার্স্ট HTML নামের একটা টাইটেল দিয়ে দিলাম এবং এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। এখন দেখুন রানে যাব, লঞ্চ ইন ফায়ারফক্স। সরি আমার র্যাম অনেক কমের জন্য লোড নিতে একটু সময় লাগে। হ্যাঁ দেখুন ফায়ারফক্স আমাদের চালু হয়ে গেছে, এখনই আমাদের পেজ লোড নেবে কিছুক্ষণের মধ্যে। এই দেখুন এখানে টাইটেল দেখাচ্ছে, যে টাইটেল বারে আমার টাইটেলটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের কাজ, যে HTML এর একটা টাইটেল দেওয়া, টাইটেল ট্যাগের মধ্যে একটা টাইটেল শো করা, এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের কাজ। তো এখন হেডের পরে আমাদের যেটা থাকে বডি, এখন আমরা বডি ট্যাগ দিয়ে বুঝাবো যে HTML এটা বডি।
যে HTML বডির মধ্যে আমাদের যেটা আমরা রাখবো, যেমন এখানে লিখলাম ফার্স্ট HTML5 দেখুন আমি এখানে বডির মধ্যে যেটা লিখছি সেটা এখানে বডিতে শো করতেছে, আর যেটা আমি টাইটেলের মধ্যে লিখছি সেটা কিন্তু এই টাইটেলে শো করতেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে টাইটেল ট্যাগটার কী কাজ, হেড ট্যাগের কী কাজ এবং বডি ট্যাগের কী কাজ। তো আপনারা হয়তো বা এতক্ষণে বুঝতে পারছেন যে আমাদের এই HTML আমরা এতক্ষণে কিন্তু যেটা করলাম সেটা একটা সম্পূর্ণ HTML আমরা একটা ডকুমেন্ট দায়ের করেছি। এখানে দেখেন, এখানে একটা সাধারণ HTML ফাইলের যে স্ট্রাকচারটা হওয়ার দরকার সেটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। যেমন প্রথমে HTML দিয়ে আমরা শুরু করব, তারপর শেষ করব এই HTML ট্যাগ দিয়ে, তারপরে হেড ট্যাগের মধ্যে আমরা রাখবো টাইটেলটাকে, তারপরে হেডের পরে আমাদের বডিটা থাকবে, এবং সবার শুরুতে আমাদেরকে এটা ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা একটা HTML5 ডকুমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, আর বেশি বকবক করব না, কারণ আমি বেশি বকবক করলে আপনাদের মাথা ধরে যাবে, তখন বলবেন যে ভাই কিছুই বুঝিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং এটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত আমার আগ্রহ বাড়বে এবং তত তাড়াতাড়ি আমি এটা শেষ করতে পারবো এই সিরিজটা। এবং HTML এত একটা মানে আমি আপনাদেরকে এত সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে হয়তো আপনারা 7 দিনের মধ্যে শিখে যাবেন, কিন্তু যদি আপনি তাও না বুঝেন তাহলে আমি আপনাকে আবার বুঝাবো। আপনারা যতবার কমেন্ট করবেন, যতবার আমাকে রিকোয়েস্ট করবেন, আমি ততবার আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বুঝাই দেবো। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা ধরাই দিবেন, কারণ আমি এবং মানুষ মাত্রই ভুল। আশা করি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই পর্যন্ত, এবং আল্লাহ হাফেজ।